ক্লান্তি দেখেছেন এবং সেই কারণেই তিনি দল থেকে সরে আসছেন। তিনি যা ভেবে বিজেপি যোগ দিয়েছেন সেটা বাস্তবায়িত হয়নি এবং তিনি আশাহত হয়েছেন। তাই জন্যই শ্রাবন্তী চট্টোপাধ্যায় কিন্তু এই দল থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। প্রীতিশঙ্কর, একেবারে আমরা অরুণিমার সঙ্গে কথা বললাম, টুইট করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সেই ছবি আপনারা দেখছেন। গত 1 মার্চ 2021-এর 1 মার্চ জয়লাভ করেছিলেন বিজেপিতে, তিনি যোগদান করেছিলেন বিজেপিতে। তারপর বেহালা পশ্চিম থেকে প্রার্থী হয়েছিলেন, কিন্তু হেরে যান পার্থ চট্টোপাধ্যায়ের কাছে। শ্রাবন্তী চট্টোপাধ্যায় তিনি বিজেপি ছাড়লেন। গত কয়েকদিন আগেও তথাগত রায়ের টুইটে শ্রাবন্তীর নাম উল্লেখ করা হয়েছিল। সৌরজ্যোতি রয়েছেন আমার সঙ্গে। সৌরজ্যোতি, একের পর এক বিজেপি ছাড়ছেন এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায় তিনিও বিজেপি ছাড়ছেন। তিনি কি যুক্তি দেখাচ্ছেন? তিনি বলছেন যে উন্নয়নের কথা ভেবে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন, সেই উন্নয়ন বা কেন্দ্রীয় নেতৃত্ব এ রাজ্যের প্রতি সেই উন্নয়ন করছেন না, এমনটাই অভিযোগ তাঁর। একেবারে প্রীতিশঙ্কর, তোমাকে জানিয়ে রাখি, বিধানসভা নির্বাচনের আগে কার্যত যখন বিজেপির তরফে যোগদান মেলা করা হচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই তুরুপের তাসের মতো শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনেত্রী নিয়ে আসা হয় এবং তাকে আনা হয়েছিল কৈলাস বিজয়বর্গীয়, অর্থাৎ বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। তার হাত ধরে কিন্তু আচমকাই শ্রাবন্তী চট্টোপাধ্যায় যোগদান করেন বিজেপিতে এবং এরপর বেহালা পশ্চিম কেন্দ্রের প্রার্থী ঘোষণা করা হয়। কিন্তু সেখানে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে হেভিওয়েট নেতা, তৃণমূলের হেভিওয়েট নেতা পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লজ্জাজনক হারে কিন্তু শ্রাবন্তীকে স্বীকার করতে হয়। প্রায় 50,884 ভোটে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে শ্রাবন্তী চট্টোপাধ্যায় হারেন এবং গোটা নির্বাচনী প্রচার জুড়ে নিশ্চয়ই দেখা গিয়েছে সেখানে বেহালার ঘরের মেয়ে হিসেবে বিজেপির তরফে তাকে প্রমোট করা হয়েছিল এবং তিনি প্রমোশন পেয়েছিলেন এবং একেবারে বেহালার ঘরের মেয়ে হিসেবে যে মুখকে বিজেপির তরফে নিয়ে আসা হয়, যোগদান করানো হয়, ঠিক বিধানসভা নির্বাচনের পরে কিন্তু দলের সঙ্গে কোনো এক অজ্ঞাত কারণে তার দূরত্ব তৈরি হয় এবং তারপরে কিন্তু প্রকাশ্য রাজনীতি তো বটেই, বিজেপির অন্দরে বিভিন্ন বৈঠক, বিভিন্ন বিশ্লেষণাতেও শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে খুঁজে পাওয়া যায়নি এবং তার মধ্যেই তার যে কেন্দ্রীয় নিরাপত্তা বলয়, কেন্দ্রীয় নিরাপত্তাও কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। জয়প্রকাশ মজুমদার বিজেপি নেতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ দাস, শ্রাবন্তী চট্টোপাধ্যায় তিনি বিজেপি ছাড়লেন, আপনার প্রতিক্রিয়া নেব প্রথমেই। যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা আবারও যোগাযোগের চেষ্টা করছি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় রয়েছেন। সৌরজ্যোতি, বেহালা পশ্চিমের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে প্রার্থী করা হয়েছিল শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে, যদিও তিনি হেরে গিয়েছিলেন এবং তুমি যেমনটা বলছিলে 2021 বিধানসভা নির্বাচনের ফলের পর থেকেই কোথাও একটা অজ্ঞাত কারণে দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল শ্রাবন্তীর। বিজেপি নেতৃত্বের তরফে কোনো প্রতিক্রিয়া পাচ্ছ এখনো পর্যন্ত? দেখো, এখনো পর্যন্ত বিজেপি নেতৃত্বের তরফে কোন রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তোমাকে জানিয়ে রাখি, শুধুমাত্র শ্রাবন্তী চট্টোপাধ্যায় নয়, তার পাশাপাশি যে সমস্ত অভিনেত্রী বা কার্যত টলিউড স্টারদের বিজেপিতে সামিল করা হয়, তার মধ্যে যেমন পায়েল সরকার রয়েছেন, পার্ণ মিত্র রয়েছেন, তনুশ্রী চক্রবর্তী রয়েছেন, কোথাও শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও তাদের মতোই অজ্ঞাত কোনো কারণে দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন এবং প্রায় 50,884 ভোট সেখানে তৃণমূলের হেভিওয়েট নেতা পার্থ চট্টোপাধ্যায়ের কাছে সেই হারটা কিন্তু কোথাও বিজেপি শিবির মেনে নিতে পারেননি। একই সঙ্গে শ্রাবন্তী চট্টোপাধ্যায়, এই মুহূর্তে বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। শ্রমিক দাস, শ্রাবন্তী চট্টোপাধ্যায় তিনি এবার বিজেপি ছাড়লেন, একাধিক অভিযোগ করছেন, তিনি টুইট করে দল ছাড়ার কথা ঘোষণা করলেন, আপনার প্রতিক্রিয়া নেব। দেখুন, শ্রাবন্তী মজুমদার স্বেচ্ছায় আমাদের দলে এসেছিলেন নির্বাচনের ঠিক আগে, ঘোষণা হয়ে যাবার পরে। তাকে পার্টি একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় তিনি পরাজিত হন। এখন পার্টি হিসেবে আমরা তো চাই না, কোনো রাজনৈতিক সংগঠনই চায় না, কোনো সংগঠনই চায় না তার সংগঠনটাকে কেউ চলে যান। আমরাও চাই না যে উনি চলে যান বা উনি চলে যান। উনি এখনো পর্যন্ত সংবাদ মাধ্যমে না বলে পার্টিকে যদি বলতেন তাহলে কথাবার্তা বলা যেত, কিন্তু উনি এখনো সরাসরি সংবাদ মাধ্যমকে বলে দিলেন। এখন প্রশ্ন হলো, কেউ যদি চলে যেতে চায় আর অভিযোগ করেন, আমার মনে হয় এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতির যা পরিস্থিতি, যেভাবে মানুষ দল পরিবর্তন করে অবস্থান তৈরি করেছেন, সেখানে এসব বক্তব্যের কোনো গুরুত্ব নেই। আমরা এখনো চাই আমাদের দল থেকে যেন কেউ চলে না যান এবং যদি আমাদের নিশ্চয়ই আমাদের যারা আছেন তারা ওনার সঙ্গে যোগাযোগ করবেন। পার্টি থেকে একজন চলে যাওয়া অত কাঙ্ক্ষিত নয়, আর যদি কেউ চলে যানও তাহলে বিজেপিতে একটা বহমানতা, বহু রাজনৈতিক সংগঠন থেকে যায়, দলের হয়তো কিছু এসে যাবে না, কিন্তু তাহলে একজন কমাতো কমো,
পার্টি নিঃসন্দেহে সমিতি একেবারে বিধানসভা নির্বাচনের মুখে অনেক অভিনেতা অভিনেত্রী যারা বিজেপিতে এসেছিলেন কিন্তু নির্বাচনের পর একে একে তারা দল ছাড়ছেন। শ্রাবন্তী যেমন ছেড়ে দিলেন, এর আগে জয় বন্দ্যোপাধ্যায় তিনি দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। আপনারা রাজনৈতিক বিশ্লেষণ করেন, আপনারা রাজনৈতিক কর্মী, সেলিব্রিটি, রাজনৈতিক পরিস্থিতি, পার্টির উত্থান, মানুষের আবেগ, এই সমস্ত নিয়ে আপনারা চর্চা করবেন। আমি একজন হার্ডকোর পলিটিক্যাল এনিম্যাল, মানে একদম পুরোপুরি রাজনৈতিক কর্মী, তার এই দলই করছি বহুদিন ফলে। আমার পক্ষে এর থেকে বেশি ব্যাখ্যা দেওয়া সম্ভব না। শ্রমিকদা, তাহলে কি যারা হার্ডকোর পলিটিক্সের সঙ্গে যুক্ত নয় তাদেরকে নেওয়া কি কোথাও ভুল হয়েছিল? আমি এ নিয়ে কোনো মন্তব্য করব না। পার্টিতে সবাইকে নিতে হবে। শুধু যারা রাজনীতি করেন সর্বক্ষণের কর্মী তারাই রাজনীতি করবেন, সমাজের অন্য স্তরের মানুষ রাজনীতি করবেন না, এটা তো ঠিক নয়। আমরা চাই এবং প্রত্যেকটা রাজনৈতিক দলই চায় তার দল সর্বব্যাপী হোক, সর্বত্রগামী হোক, সমস্ত সমাজের মানুষের প্রতিনিধিত্ব যেন সেই দলের মধ্যে থাকে। আমরা সেই হিসেবেই বহু মানুষকে নিয়েছিলাম এবং সবাই যে ছেড়ে চলে গেছেন এটা বারবার প্রচার করা হচ্ছে সংবাদ মাধ্যমে, একের পর এক দল ছাড়ছেন, বিষয়টা ঠিক নয়। একজন দুজন হয়েছেন, এটাকে অ্যাভারেশন বলা যেতে পারে। একটা দুটো বিস্তৃতি থাকবেই, কিন্তু এখনো আমি বলছি আমি চাই না উনি আমাদের দল ছেড়ে চলে যান এবং দল নিঃসন্দেহে ওনার সঙ্গে আবার কথা বলবে। ধন্যবাদ শ্রমিকদা। বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে কথা বললাম। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কুণাল ঘোষ, তৃণমূল নেতা কুণাল ঘোষ রয়েছেন। কুণালদা, শ্রাবন্তী চট্টোপাধ্যায় তিনি এবার দল ছাড়ার কথা ঘোষণা করলেন। এটা সম্পূর্ণ তার সিদ্ধান্তের ব্যাপার এবং তিনি নিশ্চয়ই কোনো কারণ কিন্তু লিখেওছেন, কিছুটা ইঙ্গিতও দিয়েছেন তার টুইটারে। এখন কথা হচ্ছে যে বিজেপি যারা বিধানসভা ভোটের আগে ডেকে ডেকে লোক নিয়েছিল, যোগদান মেলা হাতে করে রোজ পতাকা দেয়া, তো তাদের সমস্যা এটা। এখন তারা যদি বলেন যে না গেলে সমস্যা নেই, তো বোকা বোকা কথা নয়। যখন যাকে ডাকা হয়েছে, যখন নিয়ে যাওয়া হয়েছে, যখন রোজ দেখানো হয়েছে কেউ না কেউ যোগ দিচ্ছেন, অ্যাকচুয়ালি বিজেপির ভেতরটা থাকার মতো কেউ নয়। আর কোনো সুস্থ লোক এই নেতৃত্বকে দেখে তারা কিন্তু সেখানে থাকবেন না। এই নীতি, এই নেতৃত্ব, ফলে এক একজন করে নিচ্ছেন। শুধু তো নেতা নেত্রীরা নন, তারা এমন লোক ডিসিশন নিচ্ছেন। সিটিং এমপি বাবুল সুপ্রিয় ডিসিশন নিয়েছেন, রাজীব বন্দ্যোপাধ্যায় থেকে শ্রাবন্তী চট্টোপাধ্যায়, নানা রকম তারা ডিসিশন নিচ্ছেন। অনেকে কেউ তৃণমূলে আসছেন, কেউ হয়তো তৃণমূলে আসছেন না, এমনি বসে থাকছেন, নিষ্ক্রিয় হয়ে যাচ্ছেন। কিন্তু বিজেপির সঙ্গে থাকা যায় না, এটা এস্টাবলিশড হয়ে যাচ্ছে। সাধারণ কর্মী যারা, বিভিন্ন সাধারণ ভোটার যারা বিধানসভাতেও হয়তো কোনো ভুল বুঝে ভোট দিয়ে ফেলেছেন বিজেপিকে, তারা কিন্তু এবার অন্য জায়গায় তৃণমূলে ভোট দিচ্ছেন। বলে এটা একটা স্বাভাবিক প্রবণতা। তাসের ঘরের মতো বিজেপিটা ভাবে যুক্ত নয়। তবে যেটা সচক্ষে দেখতে পাচ্ছি যে যারা বিজেপির সাথে যুক্ত থাকেন এই সমস্ত ফিল্ডের লোকেরা, তারা কিন্তু কোনো কাজ পান না। আমাদের রুদ্রদা আছেন মাননীয়, তিনি আমাদের বিজেপির সাথে যুক্ত আছে, প্রায় 1 বছর ধরে উনি কোনো কাজ পাচ্ছেন না। এবং রুদ্রদা ভালো অ্যাক্টর না বা ভালো অভিনেতা না, এটা যদি কেউ বলবে এবং সেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে, এটা তো মেনে নেওয়া যায় না। কিন্তু এটা বাস্তবিকতা যে যারা বিজেপি করেন বা বিজেপির সাথে যে সমস্ত সেলিব্রিটিরা যুক্ত হন তাদেরকে এই টলিগঞ্জের নেতারা বাধ্য করেন কোনো কাজ না দিতে। চাপ সৃষ্টি করা হচ্ছে বিজেপি ছাড়ার জন্য। দেখুন, এটাকে চাপ তো বলা যায় আর কি, যে একজন এত ভালো অভিনেতা তিনি 1 বছর ধরে কাজ পাচ্ছেন না। তো স্বাভাবিকভাবে এটাই ইন্ডিকেট করে কেন ছাড়ছেন এরা। আমার তাই মনে হয় সঠিক কারণ ওনারা নিজে বলতে পারবেন। রাজনৈতিক পূর্ণতায় কাজ করেনি। রাজনৈতিক পূর্ণতা কি কাজ করেনি? সরি, আরেকবার রিপিট করুন। রাজনৈতিক বোধ কি কাজ করেনি? কার বোধ? শ্রাবন্তী চট্টোপাধ্যায় রাজনৈতিক বোধ কি কোনোভাবে কাজ করেনি? দেখুন, এই বিষয়ে আমি তো বলতে পারবো না, কারণ উনি কতটা রাজনৈতিক বোধে প্রধান্বিত সে বিষয়ে আমার কোনো আইডিয়া নেই। ধন্যবাদ সুকান্তদা। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বললাম। তিনি বলছেন যে কোথাও একটা চাপ সৃষ্টি করা হচ্ছে, কারণ যারা বিজেপিতে রয়েছেন যে সমস্ত কলাকুশলীরা তারা কাজ পাচ্ছেন না। বিস্ফোরক অভিযোগ করলেন সুকান্ত মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি। তিনি বলছেন যে কোথাও একটা পরোক্ষভাবে চাপ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। শ্রাবন্তী চট্টোপাধ্যায় যিনি বিজেপিতে যোগদানের আগে কাজ পেতেন, পরবর্তী ক্ষেত্রে কাজ পাচ্ছেন না, এরকম একটা অভিযোগ সুকান্ত মজুমদারের গলা থেকে আমরা শুনলাম। অর্থাৎ বিজেপির একের পর এক অভিনেতা অভিনেত্রীরা তারা দল ছাড়ছেন। 1 মার্চ দলে যোগ দিয়েছিলেন, বিজেপিতে যোগ দিয়েছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এবার 11 নভেম্বর তিনি বিজেপি ছেড়ে দিলেন। যদিও 2021 বিধানসভা নির্বাচনের পর থেকে দলের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছিল। সৌরজ্যোতি রয়েছেন আমার সঙ্গে। সৌরজ্যোতি,
বিস্ফোরকের অভিযোগ করলেন সুকান্ত মজুমদার। তিনি বলছেন এর আগেও এই ধরনের অভিযোগ উঠে এসেছিল বিজেপির তরফে। বলছেন যে যারা বিজেপিতে রয়েছেন যে সমস্ত কলাকুশলীরা তারা কাজ পাচ্ছেন না টলিউডে, তাই পরোক্ষ চাপ সৃষ্টির অভিযোগ করছেন তিনি। দেখো, এই অভিযোগ কিন্তু বিজেপির তরফে এটাই প্রথম নয়। এর আগেও বিধানসভা নির্বাচন মেটার পরেও যেই মুহূর্তে শোচনীয় পরাজয়ের সম্মুখীন হতে হয়েছিল গেরুয়া বাহিনীকে, সেই অভিযোগ বিভিন্ন সময়ে বিভিন্ন বিজেপি নেতৃত্ব তারা করেছেন। এবং এক্ষেত্রে সুকান্ত মজুমদার বিজেপির প্রদেশ সভাপতি যেই অভিযোগ করলেন যে যারা তৃণমূল থেকে এসেছিলেন বা যে সমস্ত অভিনেতা অভিনেত্রী একেবারে বিধানসভা নির্বাচনের আগেই তাদের দলে সামিল করা হয়েছিল, টিকিট দেওয়া হয়েছিল বিধানসভা নির্বাচনে সর্বোপরি, তাদের অনেকেই যখন কাজ খুঁজছেন, অর্থাৎ যারা বিভিন্ন অভিনেতা কলাকুশলী যারা রয়েছেন তাদেরকে কোথাও কাজ থেকে বঞ্চিত করা হচ্ছে এবং চাপ সৃষ্টির জন্য আসছি তথাগত রায় যিনি গত কয়েকদিন আগে টুইট করেছিলেন, সেই টুইটটা আপনাদের একবার দেখাবো। সেখানে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের নাম উল্লেখ ছিল। পায়েল, শ্রাবন্তী, পার্নো নাম ধরে ধরে তথাগত রায় টুইট করেছিলেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে তথাগত রায় টেলিফোন লাইনে রয়েছেন। তথাগত যে বিষয়টা জানতে চাইবো, শ্রাবন্তী চট্টোপাধ্যায় যার আপনি নাম উল্লেখ করেছিলেন গত কয়েকদিন আগে টুইটে, সেই শ্রাবন্তী চট্টোপাধ্যায় বিজেপি ছাড়লেন। প্রথমে আপনার প্রতিক্রিয়া নেব। প্রথমত যে উনি বিজেপিতে ছিলেন এখনো, তাই আমি জানতাম না। দ্বিতীয়ত উনি যে বিজেপি ছাড়লেন সেটা একদিকে প্রত্যাশিত, অন্যদিকে হলো যাকে ইংরেজিতে বলে গুড রিডান্স, অর্থাৎ চলে গেছেন তাতে হাঁপ ছেড়ে বাঁচা গেল। কবে যাবেন সেটাই নিয়েই চিন্তা ছিল। আর এই সমস্ত উৎপাদ বিজেপিতে যারা আমদানি করেছিলেন, আশা করি তাদের শিক্ষা হবে। তথাগত একের পর এক অভিনেতা অভিনেত্রী যাদের আপনি নাম উল্লেখ করেছিলেন তারা একে একে বিজেপি ছেড়ে চলে যাচ্ছেন। পরবর্তী ক্ষেত্রে কি এতে বিজেপি লাভবান হবে? বিজেপি লাভবান হবে এরা চলে গেলে? লাভবান হবে, আমার মনে হয় লাভবান। চলে গেলে আরো লাভবান। যারা এনেছিল তারাও কি চলে গেলে ভালো হতো? হ্যাঁ হ্যাঁ, বিলক্ষণ। যারা এনেছিল মানে কি, পরশুদিন দিলীপ ঘোষ পরিষ্কার করে দিয়েছেন যে এ ব্যাপারটা কেন্দ্রীয় নেতাদের হাতেই ছিল। আচ্ছা, ওর কোনো হাত ছিল না। এই কেন্দ্রীয় নেতারা যারা পশ্চিমবঙ্গের দায়িত্বে ছিলেন তারাই এই সমস্ত চুক্তি করেছেন। তারা যে ভুল করেছেন, এই হিমালয় প্রমাণ ভুল, সেটাই তারা স্বীকার করছেন বা সেটা তারা তাদের যে আমার যে আশঙ্কা ছিল এর সম্বন্ধে সত্যি প্রমাণিত হচ্ছে। এরপরে আশা করি তারা একই ভুল করবেন না। ধন্যবাদ। বিজেপি